ভেক্টর উচ্চতর গণিত একাদশ শ্রেণী 5i - 3j প্লাস nk এবং 2i প্লাস mj মাইনাস k ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হলে m ও n এর মান কত? আমরা জানি a একটি ভেক্টর a1i প্লাস b1j প্লাস c1k, b একটি ভেক্টর a2i প্লাস b2j প্লাস c2k হলে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 হয়। অর্থাৎ i j k দুইটা ভেক্টরের প্রত্যেকটার সহগের অনুপাত বা রেশিও পরস্পর সমান হয়। সো ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হলে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এখানে i এর সহগ 5, এখানে i এর সহগ 2, অর্থাৎ 5/2 হবে a1 বাই a2 অনুসারে। j এর সহগ হচ্ছে -3, j এর সহগ হচ্ছে m, অর্থাৎ -3/m হবে। k এর সহগ হচ্ছে n, k এর সহগ হচ্ছে -1 নেই মানে -1, অর্থাৎ n/-1 হবে c1/c2 অনুসারে। সো m এবং n এর মান বের করতে হবে। সুতরাং 5/2 ইকুয়াল -3/m লেখা যায়, যেহেতু m এর মান বের করব। অনুরূপভাবে সংখ্যা হচ্ছে এখানে 5/2 ইকুয়াল n/-1, n/-1 লিখব। সুতরাং এখানে ক্যালকুলেশন করব, কোনগুণে গুণ করলে কি হবে? 5 × m, 5m ইকুয়াল -3 × 2 -6। সুতরাং m ইকুয়াল -6, নিচে 5 এর সাথে m গুণ আকারে অর্থাৎ নিচে চলে যাবে, অর্থাৎ -6/5। একইভাবে 2 × n, 2n ইকুয়াল 5 × -1, কোনগুণে গুণ করলে -5। সুতরাং n ইকুয়াল 2 এর সাথে n গুণ আকারে এই পাশে গেলে ভাগ আকারে হবে, অর্থাৎ -5/2 হবে। সুতরাং আমরা পেলাম m এবং m এর মান -6/5, n এর মান হচ্ছে -5/2। সুতরাং m, n ইকুয়াল -6/5, -5/2। 2 নম্বরের m সংক্ষিপ্ত রূপ প্রশ্নরূপে আসতে পারে সৃজনশীলের, এবং MCQ রূপেও 1 নম্বরের জন্য আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো।